আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন কিছু প্রেডিকশন নিয়ে এসেছি। তার মধ্যে ফুটবলই বেশি থাকবে, কারণ আজকে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফুটবল খেলা আছে। আমি সাধারণত আজকে ফুটবলেরই প্রেডিকশন দিব। ক্রিকেটের প্রেডিকশন বলতে এখন ক্রিকেটে তেমন কিছু নেই। তার মধ্যে হ্যাঁ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের প্রেডিকশন আমি দিতে পারি। আমি আফগানিস্তানের পক্ষে প্রেডিকশন দিচ্ছি, আফগানিস্তান উইন হবে আর কি। যাই হোক, এবার আমি চলে যাব ফুটবলে। আজকে যেহেতু অনেকগুলো ফুটবল খেলা আছে, আমি ফুটবলে চলে যাব। যেহেতু ফার্স্ট খেলাটা মনে হয় উরুগুয়ে আর চেক রিপাবলিকের, এখানে আমি প্রেডিকশন দিচ্ছি উরুগুয়ের পক্ষে। উরুগুয়ের আমি উরুগুয়ে জিতবে খেলাতে। আপাতত আমি এই খেলাটাতে আমি আর কোনো তেমন প্রেডিকশন দিব না। পরবর্তী খেলা হচ্ছে রাশিয়া ভার্সেস ব্রাজিল। রাশিয়া ব্রাজিল খুবই ইম্পর্টেন্ট একটা খেলা। এখানে যেহেতু রাশিয়া এবারকার ওয়ার্ল্ড কাপের হোস্ট, সুতরাং তারাও কিন্তু সমান শক্তি নিয়েই খেলবে। তো তারপরেও ব্রাজিলের সঙ্গে যেহেতু খেলা, আমি এখানে ব্রাজিলকেই প্রায়োরিটি দিব। ব্রাজিল যেহেতু ব্রাজিলকে প্রায়োরিটি দিলেও আমি এটাকে ব্রাজিলকে মানে সম্পূর্ণ আজকে জিতবে এরকম কোনো প্রেডিকশন দিব না। আমি দিব ব্রাজিলের ডাবল চান্সে দিব, ড্র অর ব্রাজিল। এখানে যদি আপনারা ধরতে পারেন, এবং ব্রাজিলে 1.5 গোল, মানে 1.5 গোল ওভার হবে, মানে ব্রাজিলে এটা ধরতে পারেন প্রেডিকশন। ব্রাজিল এবং রাশিয়ার খেলার মধ্যে 1.5 গোল ওভার হবে, এবং 8টা কর্নারের বেশি হবে। 8টা কর্নার ওভার হবে, 8 কর্নার ওভার হবে, এইগুলো ধরতে পারেন ব্রাজিলের পক্ষে। তারপরে আবার চলে যাই ব্যাকে। এরপরে আছে এরপরে আমাদের যে পরবর্তী যে খেলাটা আছে সেটা হচ্ছে তারপরে হচ্ছে নরওয়ে এবং অস্ট্রেলিয়া। এখানে অবশ্যই আমি নরওয়ের পক্ষে প্রেডিকশন দিব, এবং 1.5 গোল ওভার হবে। তারপরে হচ্ছে বুলগেরিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা, অবশ্যই বুলগেরিয়ার পক্ষে, এবং এটাও 1.5 গোল ওভার হবে। টার্কি ভার্সেস রিপাবলিক অফ আয়ারল্যান্ড, এখানে টার্কিকে ডাবল চান্স দেওয়া যাবে। টার্কি মানে তুরস্কর ড্র, এটা হইতে পারে। আমি এটার পক্ষে প্রেডিকশন দিচ্ছি। আজকে রাত্রে অনেকগুলো খেলা আছে, তার মধ্যে গ্রিস এবং সুইজারল্যান্ড। এখানে গ্রিস এবং সুইজারল্যান্ডে 1.5 গোল ওভার হবে, আর এটা ডাবল চান্সে যেহেতু খেলা, গ্রিস অর ড্র হইতে পারে। জার্মানি অর স্পেন, এই খেলাটাকে আমরা চলে যাই জার্মানি এবং স্পেন। জার্মানি স্পেনের যে খেলাটা, জার্মানি এবং স্পেনের খেলাতে আমি জার্মানিকে প্রায়োরিটি দিচ্ছি বেশি, কারণ আমি জার্মানির আমার প্রেডিকশন থাকবে জার্মানির উপর, এবং বোথ টিম স্কোর করবে। জার্মানি এবং স্পেন দুইটা টিমই স্কোর করবে, গোল দিবে, এবং 2.5 গোল ওভার হবে। আমার প্রেডিকশন থাকবে 2.5 গোল ওভার, এবং 8 কর্নার থাকবে। 8টা কর্নার ওভার ধরলে আপনারা কিছু মানে 8টা কর্নার ওভার ধরলে আপনারা উইন হবেন কর্নারে। তারপরে পরবর্তী খেলা হচ্ছে, আমরা যাচ্ছি পরবর্তী খেলায়। উরুগুয়ে আর চেক রিপাবলিকের খেলা চলছে। পরবর্তী খেলা আসলে অনেক স্লো নেটটা, এই জন্য একটু দেরি হচ্ছে। পরবর্তী যে খেলা হচ্ছে সেই খেলাতে এখন কি হচ্ছে, আচ্ছা আজকের খেলাতে আজকে আর কি খেলা আছে একটু দেখে নেই। উরুগুয়েতে খেলা হচ্ছে, আমি উরুগুয়েকে আগে রেখেছি। হ্যাঁ, আজকে রাত্রে যে খেলাগুলো আছে সেটা আমি আবার এখান থেকে বলে দেই। জার্মানি ভার্সেস স্পেনে তো অবশ্যই বললাম যে জার্মানি উইন হবে। আচ্ছা, হল্যান্ড এবং ইংল্যান্ড, এই খেলাটাতে
হল্যান্ডের প্রেডিকশন থাকবে হল্যান্ডের পক্ষে, এবং হল্যান্ড এবং ইংল্যান্ডের প্রেডিকশনে যেহেতু হল্যান্ডের পক্ষে থাকবে, সুতরাং ওদের বোথ টিম, তবে বোথ টিম স্কোর করবে, দুইটা হল্যান্ড এবং ইংল্যান্ড দুইটা টিমে গোল করবে, এবং 1.5 গোল ওভার হবে, এবং 1.5 গোল ওভার হবে। হ্যাঁ, হল্যান্ড এবং ইংল্যান্ডে এটাই সম্ভাবনা আছে। তারপরে আপনার খেলা আছে পোল্যান্ড এবং নাইজেরিয়া। এখানে চোখ বন্ধ করে পোল্যান্ডের পক্ষে আমি প্রেডিকশন নিব, কারণ পোল্যান্ডের উইন হওয়ার সম্ভাবনা বেশি। এবং পোল্যান্ড এবং নাইজেরিয়াতে আপনার 8 কর্নার ওভার হবে, যেহেতু একটা আফ্রিকান টিম আছে আর প্রচুর মানে সারাক্ষণই মাঠে দৌড়াদৌড়ি করবে, দাপাদাপি করবে, সুতরাং কর্নার সম্ভাবনা অনেক বেশি, এবং 1.5 গোল ওভার হবে। এই 1.5 গোল ওভার নিলে আপনারা এই বেটটা উইন করতে পারবেন। তারপরে আছে আরো খেলা আছে স্কটল্যান্ড ভার্সেস কোস্টারিকা। এটাতেও আপনারা স্কটল্যান্ডের পক্ষে স্কটল্যান্ড ড্র হবে, এটা জানা যাবে। অস্ট্রিয়া ভার্সেস স্লোভানিয়া, এখানে অস্ট্রিয়া উইন হবে। ফ্রান্স ভার্সেস কলম্বিয়া, এখানে ফ্রান্স উইন হবে, আমার প্রেডিকশন হবে ফ্রান্সের পক্ষে। ফ্রান্স এবং কলম্বিয়া দুটাই বোথ টিমই গোল করবে, এবং 2.5 গোল ওভার ধরলে আমার মনে হয় প্রেডিকশনটা জিতে সম্ভব হবে। তারপরে আছে আজকের খেলা, মনে হয় এইগুলোই আছে, কালকেরটা তো কালকে বলবো। আচ্ছা, তারপরে আর কি আছে, হ্যাঁ এইগুলো খেলা আছে। আজকে মনে হয় আছে আরেকটা খেলা আছে, ইটালি এবং আর্জেন্টিনা, খুবই ইন্টারেস্টিং একটা খেলা, ইটালি এবং আর্জেন্টিনা। আপনারা হয়তো আবেগে আর্জেন্টিনার পক্ষেই ধরবেন, কিন্তু আমি মনে করি আমার প্রেডিকশনটা থাকবে ইটালির পক্ষে, তবে অবশ্যই ডাবল চান্স, ইটালি জিতবে, না হয় ইটালি ড্র করবে, কিন্তু ইটালি হারবে না, এটা আমি আমার প্রেডিকশনটা আসলে ইটালির পক্ষে। এবং অবশ্যই 8টা কর্নার হবে, 8 কর্নার ওভার হবে, এবং 1.5 গোল ওভার হবে, তার মানে 2টা গোল হবে। তারপরে আরেকটা ইটালি আর্জেন্টিনার খেলা ছাড়া আরেকটা ইন্টারেস্টিং খেলা ছিল আমার, যেটা মনে হচ্ছে যে পর্তুগালের একটা খেলা ছিল আজকে, হল্যান্ড ইংল্যান্ড, পর্তুগালের খেলা কি, পর্তুগালের খেলা তো ছিল জার্মানি স্পেন রাশিয়া ব্রাজিল। আচ্ছা দেখি আমি পর্তুগালে যদি খেলা থাকে, পর্তুগালের খেলা দেখেছিলাম, পর্তুগালের খেলা যদি থাকে, জার্মানি স্পেনের খেলা দেখতেছি, হ্যাঁ হ্যাঁ এইগুলো উরুগুয়ে, আজকে তো মনে হয় ইটালি আর্জেন্টিনা টার্কি রিপাবলিক বুলগেরিয়া হার্জেগোভিনা নরওয়ে, হল্যান্ড ইংল্যান্ড পোল্যান্ড স্কটল্যান্ড ফ্রান্স পেরু। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমার আজকে যে ফুটবলের যে টিপস। আমি দেখেছিলাম যে পর্তুগাল এবং ইজিপ্টের মনে একটা খেলা ছিল আজকে, যাই হোক যদি থাকে তো আমি একটু বলে দিতেছি, পর্তুগাল তো অবশ্যই জিতবে এবং 2.5 ওভার গোল হবে। এখন আমি যেহেতু আপনাদেরকে আজকে ক্রিকেটের যে প্রেডিকশনটা আমি একবারে সবগুলো সারসংক্ষেপে একবারে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ক্রিকেট এখন যেহেতু আফগানিস্তান এবং আয়ারল্যান্ড খেলছে, আমার প্রেডিকশনটা আফগানিস্তানের পক্ষে, সুতরাং আফগানিস্তানে জয়লাভ করার সম্ভাবনা আছে। আজকে শুধু ক্রিকেটে এইটাই আমার প্রেডিকশন। আর ফুটবলের যে প্রেডিকশনগুলো আমি একবারে সবগুলো আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম যে হবে যে রাশিয়া এবং ব্রাজিলের যে খেলা, এখানে ব্রাজিলের জেতার সম্ভাবনা বেশি। তারপর আমি ব্রাজিল ও ড্র এই ডাবল চান্সটা নেবেন। 1.5 গোল ওভার হওয়ার প্রেডিকশনটাই আমি সবচেয়ে মনে করতেছি বেশি, 1.5 গোল হওয়ার সম্ভাবনা বেশি, এটা হচ্ছে প্রেডিকশন। এবং অবশ্যই 8 ওভার কর্নার হবে, এটা হচ্ছে আমার রাশিয়ার খেলা। তারপরে হচ্ছে জার্মানি ভার্সেস স্পেনের যে খেলাটা হবে, সেটাতে অবশ্যই আমার প্রেডিকশন হবে জার্মানি উইন হবে, বোথ টিম স্কোরে আপনার অবশ্যই 8টা কর্নার ওভার হবে, এবং 2.5 গোল ওভার হবে। তারপরে আছে যেটা হচ্ছে যে ফ্রান্স ভার্সেস কলম্বিয়াতে ফ্রান্স প্রেডিকশন থাকছে, এবং দুইটা টিম স্কোর করবে, এবং 2.5 গোল ওভার হবে। এবং পোল্যান্ড ভার্সেস নাইজেরিয়া যে খেলাটা, সেটাতে হচ্ছে
পোল্যান্ড উইন হবে এবং 8 কর্নার ওভার হবে এবং 1.5 গোল হবে পোল্যান্ড এবং নাইজেরিয়াতে। তারপরে হচ্ছে নেদারল্যান্ড এবং ইংল্যান্ডের যে খেলাটা হবে, এখানে নেদারল্যান্ডের পক্ষে আমার প্রেডিকশন হচ্ছে এবং বোথ টিম স্কোর করবে এবং 1.5 গোল ওভার হবে। এবং শেষ যে ইন্টারেস্টিং খেলা সেটা বারবার বলতেছি, আর্জেন্টিনা ভার্সেস ইটালি। আমার প্রেডিকশন হচ্ছে ইটালির পক্ষে, তবে অবশ্যই ইটালির পক্ষে এককভাবে না, ডাবল চান্সে ইটালি অর ড্র, এবং তারা 1.5 গোল ওভার হবে এবং 8 কর্নার হবে। আর আদার্স যে খেলাগুলো আছে সেগুলো তো আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। এখন যে খেলা হচ্ছে উরুগুয়ে চেক রিপাবলিকে উরুগুয়ের পক্ষে, নরওয়ে নরওয়ের পক্ষে, বুলগেরিয়া বসনিয়া হার্জেগোভিনায়, বুলগেরিয়ার পক্ষে টার্কি রিপাবলিক অফ আয়ারল্যান্ডে টার্কি ভার্সেস টার্কির ডাবল চান্স, টার্কি অর ড্র, গ্রিস এবং সুইজারল্যান্ডে গ্রিস ডাবল চান্স, গ্রিস অর ড্র, জার্মানিতে তো বলে দিলাম, পোল্যান্ড এবং নাইজেরিয়া তো বলে দিলাম, স্কটল্যান্ড এবং কোস্টারিকাতে ডাবল চান্স, স্কটল্যান্ড অর ড্র, এবং আপনার ফ্রান্স এবং কলম্বিয়াটা তো বলেই দিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের ফুটবল প্রেডিকশন। আমার যে প্রেডিকশনগুলো দিলাম এগুলো আমি আমার জাস্ট আপনাদের ধারণা দিলাম। এরপরে যদি আপনাদের মনে কোনো সংশয় হয় বা আমার এই সাজেশন থেকে আপনারা আরও এডিট করে আপনারা আজকে এগুলো ধরতে পারেন। আশা করি আপনারা সাকসেস হবেন। তারপরেও অনেকেই যদি লুজার হন, আমি কিন্তু আপনাদেরকে বাধ্য করি না, আমি জাস্ট একটা সাজেশন করি। আমি বলি না যে এইগুলো এখন 100% শিওর, 100% বলে কোনো বেটিং নেই। আমি জাস্ট আমার প্রেডিকশনগুলোতে ধারণা দিই এবং এই ধারণাগুলো নিয়ে আপনারা আপনাদের মতো করে প্রেডিকশন করবেন। আমি এটাই চাই, আপনারা আপনাদের মতো বেটিং করবেন, এটাই আমি চাচ্ছি। তো আমার প্রেডিকশনে আপনারা ভালো বেটিং করেন, আপনাদের বেটিংগুলো শুভ হোক, হ্যাপি বেটিং। আপনারা আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন এই কামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।